বাপন, ওই বাপন, এত সকাল হয়ে গেছে, তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওহ মা, ঘুমটা একটু শেষ করতে দাও না। অনেক ভালো স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন দেখছিলিস শুনি? রাজামশাই আমাকে এই দেশের রাজা বানাচ্ছিল, আর তুমি এসে আমার স্বপ্নটা ভেঙে দিলে। স্বপ্ন দেখে যদি কেউ রাজা হয় তাহলে সবাই রাজা হতো, বুঝলি? আয় বাইরে এসে কাজ কর। মা মুরগির কাছে যান, বাপন আবার ঘুমিয়ে পড়ে। বাপন অলসভাবে বসে আছে, রামচরণ কাকা হেঁটে তার কাছে আসছেন। বাপন, সারাদিন বসে থাকলে কিছুই হবে না, একটা কাজ করো। কাকু, কাজ করলে হাত ঘামে, আর ঘাম মানে কষ্ট। আমি কষ্টে বিশ্বাসী না। রামচরণ কাকা হেসে পকেট থেকে একটা ঘড়ি বের করে বাপনকে দেয়। তাহলে এটা রাখ, জাদুর ঘড়ি, তবে সাবধান, এটা অলসদের সহ্য করে না। জাদুর ঘড়ি? এটা আবার কি করে? সময় মতো ব্যবহার কর, বুঝবি নিজেই। ঘুমের মধ্যে বাপন দুঃস্বপ্ন দেখে। ওরে অলস বাপন, আমি সময়ের আত্মা। এক সপ্তাহের মধ্যে যদি তুমি পরিশ্রম না করো, সময় চিরতরে তোমার থেকে সরে যাবে। মানে আমার ঘুম, আমার স্বপ্ন কি হবে? স্বপ্ন পূরণ হয় কাজ করলে, না হলে শুধু ঘুমই থাকে। পরের দিন সকালে বাপন নিজেই উঠে মুরগিদের খেতে দেয়। মা দেখে অবাক। কি ব্যাপার, কে তোর মাথায় হাত রাখলো? এখন আমি বুঝেছি, সময়কে কাজে লাগাতে না পারলে জীবন থেমে যায়। সে একদিন রামচরণ কাকার কাছে যায়। তার কাছ থেকে বাপন মাটির হাঁড়ি বানানো শিখে। বাপন খুব সুন্দর সুন্দর মাটির হাঁড়ি তৈরি করে বিক্রি করে। এই তো আমাদের বাপন এখন ব্যবসায়ী। জাদুর ঘড়ি নয়, জাদু তো ছিল তোর ভিতরে, তুই সেটা জাগিয়ে তুলেছিস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা। আপনি না থাকলে আজও আমি হয়তো অলস হয়েই থাকতাম। তুই বদলে গেছিস বাপন, এখন তুই সময়ের মূল্য দিতে শিখে গেছিস। ভাগ্য বদলাতে চাইলে নিজেকেই বদলাতে হয় মা, তাই আজ আমি বদলে গেছি। এখন বাপন আর অলস নেই, সে পরিশ্রম করে তার মায়ের স্বপ্ন, নিজের স্বপ্ন পূরণ করে।